আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। ব্যস্ততার কারণে অনেক দিন ধরেই নতুন কোনো ভিডিও আপলোড করতে পারছিলাম না, তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকছে ক্রিসমাস এর রোজাইনের 4th বার্থডে আর নিউ ইয়ার সেলিব্রেশন। প্রথমেই চলে যাচ্ছি ক্রিসমাস ইভে। ফিনল্যান্ডে এখন ক্রিসমাস ইভ চলছে। আমাদের যে ছুটি শুরু হয়েছে সেটা হচ্ছে ডিসেম্বরের 22 তারিখ থেকে। তো মোটামুটি 5 তারিখ পর্যন্ত ছুটি থাকবে, সব কিছু মিলিয়ে অনেক দিন ছুটি। ফিনল্যান্ডে আসার পরে এটাই হচ্ছে আমাদের প্রথম ক্রিসমাস সেলিব্রেশন। খ্রিস্টানদের জন্য ক্রিসমাসটাই হচ্ছে সবচেয়ে বড় উৎসব। ক্রিসমাসের সময় প্রায় সবগুলো শপেই ওরা ক্রিসমাসের জন্য সুন্দরভাবে সাজায় এবং কিছু কমন প্লে স্টাফ বা কিছু কমন ডেকোরেশন স্টাফ ওরা সব শপেই রাখে। লাইক কিছু কালারফুল বলস, লাইটস, ক্রিসমাস ট্রি, এগুলো প্রায় দেখবেন সবগুলো শপেই ওরা রেখেছে। কিছু রেখেছে সেলের জন্য এবং কিছু রেখেছে ডেকোরেশনের জন্য। ক্রিসমাসের সময় ওদের সব কিছু শপিং মল থেকে শুরু করে সব কিছুই ওদের বন্ধ থাকে, শুধুমাত্র রেস্টুরেন্ট ছাড়া। ক্রিসমাসের আগে আমরা কিছু শপিং মলে গিয়েছিলাম, তাদের যদিও কিছু কিনিনি, বাট ওদের যে প্রিপারেশনগুলো দেখতে খুব ভালো লাগছিল। তো আমরা জাস্ট অ্যানোনিমাসলি মুভ করছিলাম, ভালোই লাগছিল। যদিও বলেছি প্রচুর ঠান্ডা ছিল, যার জন্য আমরা আউটডোরে মুভ করতে পারিনি, মোস্ট অফ দ্য টাইম আমরা ইনডোরেই ছিলাম। এখানে একটা জিনিস আমার কাছে খুব ভালো লেগেছে, ওদের প্রত্যেকটা শপিং মলে বাচ্চাদের খেলার জন্য একটা প্লে জোনের মতো করা আছে। যেহেতু বাচ্চারা প্লে করতে খুব পছন্দ করে, তো ওদের সাথেও রোজাইন খুব ভালোভাবেই মিশতে পারছিল, অ্যাডজাস্ট হচ্ছিল। তো ভালো একটা সময় কেটেছে আমাদের। তো আমরা কিছু ফটোশ্যুটও করেছি এখানে। ভাসাতে খুব রিজনেবল প্রাইসের একটা শপ রয়েছে, যেখানে আপনি সকল ধরনের কসমেটিক আইটেম বা হচ্ছে ডেকোরেশন স্টাফ পেয়ে যাবেন। চলুন সেই শপ থেকে ঘুরে আসি। এখানে প্রচুর কসমেটিক্স রয়েছে এবং সবগুলো কিন্তু হচ্ছে ভালো ভালো ব্র্যান্ডের কসমেটিক রয়েছে। প্রত্যেকটাই হচ্ছে অরিজিনাল, কারণ এখানে হাইজিনিটি এবং হচ্ছে কোয়ালিটি খুব বেশি মেনটেন করে। তো এখানে প্রচুর কসমেটিক্স এবং ডেকোরেশনের স্টাফ রয়েছে, খুবই রিজনেবল প্রাইসে আপনারা এখান থেকে পেয়ে যাবেন। 25শে ডিসেম্বরের পরেই হচ্ছে রোজাইনের বার্থডে, সেটা হচ্ছে 28শে ডিসেম্বর। সো রোজানের বার্থডেটা আমরা খুব সিম্পলি সেলিব্রেট করেছি, যেহেতু ফার্স্ট এখানে এসেছি, আমাদের তেমন কেউ পরিচিতও ছিল না। আশেপাশে যারা ছিল তাদেরকে নিয়ে খুব ছোট করে একটি বার্থডে সেলিব্রেট করেছিলাম আমরা। সো এখানে হচ্ছে কেকের প্রিপারেশন চলছে, যদিও এটা আমি ফার্স্ট টাইম কেক বানাচ্ছি, এর আগে আমি কখনোই কেক বানাইনি। এখানে যে কেকগুলো পাওয়া যায় সেগুলো আমি টেস্ট করেছিলাম, বাট আমাদের টেস্টের সাথে ওদের টেস্ট টোটালি ডিফারেন্ট। সো ভাবলাম যে নিজেই ট্রাই করি। দেখতে খুব একটা ভালো হয়নি, বাট খেতে কিন্তু খারাপ হয়নি, সবাই অনেক ভালোই বলেছে। এবং সিম্পলভাবে কিছু বেলুন দিয়ে আমি একটা সাইড ডেকোরেট করেছিলাম। আর যেহেতু ও হচ্ছে 4 বছর শেষ হলো ওর, তাই এখানে 4 দিয়ে খুব সিম্পলভাবে ডেকোরেট করেছিলাম। যাই হোক, এটা আমার ফার্স্ট কেক, খুবই অদ্ভুত হয়েছে দেখতে, বাট টেস্ট কিন্তু ভালো ছিল। আশেপাশে যারা ছিল সবাইকে নিয়ে খুব ভালো একটি কোয়ালিটি টাইম আমরা স্পেন্ড করেছি। যদিও সময় স্বল্পতার জন্য বা ব্যস্ততার জন্য আমি বার্থডের ভিডিও ক্লিপ নিতে পারিনি, খুব ব্যস্ত ছিলাম। তাই শর্ট কিছু ভিডিও দিয়েই হচ্ছে আমার এই ভিডিওটা করেছি। তালিয়া তালিয়া খাবে খাও হাত দিয়ে না হাত দিয়ে না এটা সরাই ফেলে তুমি হাতে নিবে, হাতে নিয়ে খাবে।
ইভেন খাবারের কোনো ভিডিওই আমি নিতে পারিনি। আমি এখানে মেনুতে যেটা ছিল কেক তো ছিলই, আর ইভিনিং স্ন্যাকে ছিল ফিশ ফিঙ্গার, চটপটি, দেন চিপস, চাউমিন। ডিনারে করেছিলাম চিকেন এবং বিফ কাচ্চি, আর সাথে ছিল ডিম কোরমা, সাথে তো কোক থাকবেই। সো যারা এসেছিল রোজানার জন্য কিছু গিফট নিয়ে আসছিল, এখানে ম্যাক্সিমামই হচ্ছে চকলেট পেয়েছিলাম। এখানে চকলেট এত মজা, তো এখানে হচ্ছে রোজানের গিফটের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম। এরপরে চলে যাব নিউ ইয়ার সেলিব্রেশন। তিনটা প্রোগ্রাম একদম পর পর, 25 তারিখ, 28 তারিখ আর হচ্ছে 31 তারিখ। তো নিউ ইয়ারে এখানে খুব রেস্ট্রিক্টেড ছিল, বাংলাদেশের মতো না। বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা খুব বেশি ফায়ারওয়ার্কস দেখতে পাবেন, বাট এখানে হচ্ছে খুব রেস্ট্রিক্টেড, সব জায়গায় আপনি ফায়ারওয়ার্কস করতে পারবেন না। এটা বলেছিলাম যে ফিনল্যান্ডে হচ্ছে সেফটির দিক থেকে ওরা খুব স্ট্রিক্ট। সো ওরা স্ট্রিক্টলি বলে দিয়েছে যে সব জায়গায় ফায়ারওয়ার্কস করা যাবে না। স্পেসিফিক ওরা যেখানে স্পেসিফিক করে দিয়েছে যে এই কয়েকটা জায়গায় আপনারা ফায়ারওয়ার্কস করতে পারবেন। খুব সকাল সকাল দেখতেই পাচ্ছেন বাইরে খুব সুন্দর একটা রোদ ছিল, বাট রোদ দেখে কেউ কনফিউজড হবেন না, আজকে কিন্তু হচ্ছে -30 চলছে। এখানে ফ্রেঞ্চ ফ্রাই ভাজা হচ্ছে, সাথে প্রিপারেশন নিচ্ছিলাম চিকেন বারবিকিউ করার। এখানে হচ্ছে বারবিকিউর সসটা আমি করেছি। সো চিকেন ম্যারিনেট করে রাখতে হবে, প্রায় 30 মিনিটসের মতো আমরা চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম। সো এবছর আমরা সিম্পলভাবেই নিউ ইয়ার সেলিব্রেট করেছি, বাসায় ছিলাম মোস্ট অফ দ্য টাইম। এবং আমরা ছোট করে একটা পার্টির মতো করেছিলাম। আমরা পরোটা করেছিলাম, তারপরে বারবিকিউ করেছিলাম, চিকেন বারবিকিউ, আর সাথে ছিল ফ্রেঞ্চ ফ্রাই। তো সেটার একাংশ আপনাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছিলাম। সো অলমোস্ট আমাদের খাবারের প্রিপারেশন ডান। এখানে দেখতেই পাচ্ছেন পরোটা রয়েছে, চিকেন বারবিকিউ রয়েছে, দেন বারবিকিউ দিয়ে খাওয়ার জন্য একটা ঝাল সস আমি বানিয়েছিলাম, সাথে থাকছে ফ্রেঞ্চ ফ্রাই। সো খাবারের টেস্টটা খুবই মজা হয়েছিল। সো এই ছিল আমাদের নিউ ইয়ার সেলিব্রেশন। খুব সিম্পলভাবে, যেহেতু আমরা একদম নতুন এসেছি এখানে, তাই খুব সিম্পলভাবেই আমরা প্রোগ্রামগুলো করেছি। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও আপডেট পেতে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।